যাচ্ছি। সন্দেশখালীর দিকে কানমারিতে এই পরিস্থিতি এবার সন্দেশখালীর, আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে সন্দেশখালীর দিকে আমরা নজর রেখেছি, প্রথমে রাজবাড়ী মোড়, তারপর বয়ারমারি, এবার কানমারি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পুলিশের সঙ্গে সাধারণ মানুষ, এখানকার বাসিন্দাদের রীতিমতো বচসার ছবি দেখুন। আমরা নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ যে জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল কিন্তু ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে পুলিশের তরফে। কারণ আমরা দেখলাম হচ্ছে রাজবাড়ী মোড়, এইদিকে হচ্ছে বয়ারমারি, তারপরে এই মুহূর্তে আমরা রয়েছি সুন্দরীখালি যে রাস্তা, অর্থাৎ বাসন্তী হাইওয়ের উপরে সুন্দরীখালি এলাকা, সেখানে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে কিন্তু গ্রামবাসীরা আবারও বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে আবারও ইট বৃষ্টি শুরু হয় এবং ইট ছোড়ার পরে কিন্তু আমরা দেখলাম পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল কিন্তু পুলিশের তরফে ব্যবহার করা হয়েছে এবং পরিস্থিতি কিন্তু দফায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। একদম রাজবাড়ী মোড় আমরা দেখলাম, রাজবাড়ী মোড়, একদিকে বয়ারবাড়ি, অর্থাৎ বাসন্তী হাইওয়ের উপরে সুন্দরীখালি। তুমি দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে। এই যে ইটগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু পুলিশকে লক্ষ্য করে এই ইটগুলো কিন্তু ছোড়া হচ্ছিল এবং এই মুহূর্তে পুলিশের তরফে এইদিকে আমি বলবো আবারও এইদিকে কিন্তু নতুন করে শুরু হচ্ছে এবং জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল কিন্তু ব্যবহার করা হয়েছে পুলিশের তরফে এবং সব মিলিয়ে কিন্তু আবারও নতুন করে আবার কিন্তু উত্তপ্ত এই সুন্দরীখালি মোড়। পুলিশের তরফে কিন্তু মাইকিংও করা হচ্ছে। ক্যামেরাম্যান মনোজকে বলবো দেখানোর জন্য। আপনারা যে যেখানে আছেন চলে যান, রাস্তার ধারে দাঁড়াবেন না, বাড়ি চলে যান। আপনারা সব বাড়ি চলে যান, কেউ এখানে থাকবেন না, সব বাড়ি চলে যান। কেউ এখানে থাকবেন না, সব বাড়ি চলে যান, এখানে কেউ থাকবে না। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা চলে যান। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, চলে যান আপনাদের ঘরে, চলে যান আপনারা, আপনাদের বাড়ি চলে যান, আপনারা বাড়ি চলে যান। আপনারা, আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা যে যেখানে চলে যান। পুলিশের তরফ থেকে সতর্ক করা হচ্ছে, বারবার পুলিশের তরফে সতর্ক করা হচ্ছে, গ্রামবাসীদেরকে আবেদন করা হচ্ছে তারা যাতে গ্রামে না বেরোন। দেখো আবারও কিন্তু গ্রামবাসীরা এগিয়ে আসছে। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, চলে যান, আপনারা ঘরে ঢুকে যান। আবারও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। পুলিশকে লক্ষ্য করে আবারও ইট ছোড়া হচ্ছে গ্রামের ভেতর থেকে। পুলিশকে লক্ষ্য করে আবার ইট ছোড়া হচ্ছে গ্রামের ভেতর থেকে, দেখতে পাচ্ছ আপনারা সরাসরি। আবারও শুরু হয়েছে, আবার কিন্তু দেখতে পাচ্ছ আবার পাওয়ার। এবার দেখতে পাচ্ছেন একদম গ্রামের ভেতরে পুলিশ ঢুকছে। একদম দুপাশ থেকে একদিকে জলাশয়, ওই পার থেকে ইট ছোড়াচ্ছে পুলিশকে লক্ষ্য করে এবং একদিকে টার্গেট। একেবারেই অমিত, এই পরিস্থিতিতে অবশ্যই সেফ থাকার চেষ্টা করো এবং পুরো কাজটা করো যেদিকে আমরা নজর রেখেছি। অবশ্যই অমিত আমাদের দেখাচ্ছিল সেই ছবি, সরাসরি সেই ছবি আমরা দেখছি। একেবারে দেখো আমার ক্যামেরা পার্সন মনোজ ছবি তুলে ধরছে। দেখতে পাচ্ছ মাঝখানে জলাশয়, দুপাশে গ্রামবাসীরা, দুদিকে পুরো গ্রামবাসী মনোজকে দেখানোর জন্য দুদিক থেকে সাঁড়াশি আক্রমণ হচ্ছে দেখো গ্রামবাসীদের তরফে। এই পাশ থেকে ইট ছোড়া হচ্ছে, আবার ঠিক যে বাদিক সেই অংশ থেকে ইট ছোড়া হচ্ছে। সব মিলে আমরা দেখলাম পুলিশও কিন্তু পাল্টে ইট ছুঁড়েছে এবং এই জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করা হয়েছে এবং এই গোটা কানমারি মোড়ে যে সুন্দরীখালি এলাকা, পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি এবং চারপাশে কিন্তু পুলিশ পুরো এলাকা ঘুরে ঘিরে ফেলেছে। একেবারে অমিত,
সরাসরি সেই ছবি তুলে ধরছে দেখতে অমিত, পাচ্ছ একেবারেই বলবো safe গ্রামবাসীরা থাকো এবং আবারও গ্রামবাসীরা নজর রাখি। আবারও নজর রাখার চেষ্টা করেছি, ইতিমধ্যেই বিক্ষোভ সামাল দিতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ এবং পুকুর, আর পুকুরের এপার থেকে পুলিশের দিকে ইট বৃষ্টি, আর তারই পাশাপাশি পুলিশ রীতিমতো সেই দিকেই গ্রামবাসীদেরকে সতর্ক করে বারবার। কিছুক্ষণ আগে সেই ছবি আমরা দেখাচ্ছিলাম, মাইকিং করা হচ্ছে, যে যার বাড়িতে চলে যাওয়ার কথা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। অমিত, একেবারে সেফ থেকে কাজ করতে বলবো এই মুহূর্তের ছবিটা অমিত। দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাসন্তী হাইওয়ের উপরে। এটি কানমারি এলাকা, কানমারি সুন্দরীখালী মোড়। একটা এই নিচে ক্যানেল রয়েছে, আমরা যে দাঁড়িয়ে রয়েছি। একদিকে হচ্ছে দু ভাগে ভাগ হয়ে গ্রামবাসীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ, পুলিশকে লক্ষ্য করে ইট কিন্তু ছড়া হচ্ছে এখনো পর্যন্ত। এবং পুলিশের তরফে তুমি দেখতে পাচ্ছ সরাসরি দুটো মাঝখানে জলাশয় দুপাশে গ্রামবাসীরা ভাগ হয়ে গিয়েছে। গ্রামবাসীরা ভাগ হয়ে কিন্তু দুপাশ থেকে ক্রমাগত ইট ছড়া হচ্ছে, সেই ইটগুলো কিন্তু জলে এসে পড়ছে। অন্যদিকে দেখতে পাচ্ছ বাঁশ উঁচিয়ে গ্রামবাসী, দেখুন বাঁশ উঁচিয়ে গ্রামবাসীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে এগিয়ে আসছে। আবারও এই মুহূর্তে সেই ছবি, এই মুহূর্তে ক্যামেরা পার্সন মানুষকে বলবো এই পাশে ছবি দেখানোর জন্য। এই হাতে লাঠি, এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ গোটা খান ইট ভেঙে ফেলা হলো, ছোড়া হবে বলে। এই যে দেখতে পাচ্ছ ইট ভাঙা হচ্ছে, অর্থাৎ ইট ভেঙে টুকরো করে প্রস্তুতি নেওয়া হচ্ছে ইট ছোড়ার জন্য। অন্যদিকে ঠিক আমার একদম বাঁ দিকে দেখাতে বলবো একইভাবে দেখুন মহিলাদেরকে সামনে রেখে পেছনে একদম বাঁশ নিয়ে লাঠি নিয়ে ইটের টুকরো নিয়ে কিন্তু আবারও গ্রামবাসীরা প্রস্তুত হচ্ছে। অন্যদিকে রাস্তার ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে, কানমারি সুন্দরীখালীর বাসন্তী হাইওয়ের অবস্থাটা দেখাতে বলবো। এই মুহূর্তে এই বাসন্তী হাইওয়ে পুরো শুনশান। পুলিশ রয়েছে, র্যাব রয়েছে এবং প্রত্যেককে পুলিশের তরফে মাইকিং করে প্রত্যেককে গ্রামে ফেরার আবেদন করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। অশান্ত যাতে বা কোনোভাবে কেউ যাতে অশান্তি না ছড়ায়, এই আবেদনটা করা হচ্ছে পুলিশের তরফে। একেবারে অমিত, সেই ছবি আমাদের তুলে ধরছে ছত্রভঙ্গ করতে একদিকে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ, তারপর আমরা দেখতে পাই পুকুরের এপার ওপার গ্রামবাসীদের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন, থান ইট ভাঙছেন, পুলিশের দিকে ছুড়বেন বলে বাঁশ লাঠি নিয়ে উঁচিয়ে যাচ্ছেন। আর পুলিশের তরফ থেকে মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে যে যার ঘরে চলে যাওয়ার জন্য। একেবারে সরাসরি সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, সন্দেশখালীর এই মুহূর্তের পরিস্থিতি, একেবারে বাসন্তী হাইওয়ে কানমারি সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই সন্দেশখালীর দিকে আমাদের নজর থাকবে, এই খবরেই আমরা নজর রাখবো। একটা